আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্যতম একটি ছোট মসজিদ এবং প্রাচীন মসজিদ, যেটি 250 বছরের মতো, 200 থেকে 250 বছরের মতো পুরনো এই মসজিদটি, যেটির স্কোয়ার একটি মসজিদ, যেখানে 10 থেকে 12 ফিটের মতো হবে পুরো মসজিদটা। এখানে লেবু মুন্সি নামে একজন, যিনি লোকমুখে শোনা যায় যে প্রায় 250 বছর আগে, 200 থেকে 250 বছর আগে তিনি এই মসজিদটি তার জন্য নির্মাণ করা হয়েছে, এবং তিনি এখানে একা এবং পেছনে হয়তোবা এক সারি দাঁড়াতে পারতো, এখানে নামাজ পড়াতেন তিনি। এই অঞ্চলটা ছিল, এটা হচ্ছে মুন্সিগঞ্জের সিরাজদি খানের তাজপুর, রসুনিয়া ইউনিয়নের তাজপুরে। এই অঞ্চলটা ছিল একসময় পুরোটাই হিন্দু অধ্যুষিত। সেই জায়গায় দু একজন খুব কম মুসলিম মানুষই বাস করত, তার মধ্যে তিনি ছিলেন একজন যিনি নামাজ পড়াতেন। তার পেছনে এক সারি, এক কাতার দাঁড়াতে পারতো, যেটা হয়তোবা 3 থেকে 4 জন মানুষ দাঁড়ানোর মতো ক্যাপাসিটির এই মসজিদটি, যেটি দীর্ঘদিন ধরে গাছ দ্বারা আচ্ছাদিত ছিল, এবং মসজিদটি প্রায় অনেক আগেই পরিত্যক্ত। এখান থেকে এখন এই প্রাচীন এই নিদর্শনটি এলাকাবাসী উদ্ধার করে গাছপালা কেটে এবং এটিকে ঐতিহ্যের ধারক হিসেবে, ঐতিহ্যকে ধারণ করার উদ্দেশ্যে এটিকে আবার নতুন করে সংস্কার করার জন্য উদ্যোগ নিয়েছেন এলাকাবাসী এই লেবু মুন্সির মসজিদটিকে। ভিতরটা খুবই ছোট, মাত্র 10 ফিটের মতো এর দৈর্ঘ্য প্রস্থে, এবং এটি উপরে গম্বুজ ছিল। এক গম্বুজের একটি প্রাচীন মসজিদ, যেখানে বলা হয়, লোকমুখে শোনা যায় যে এখানে তিনি প্রায় একাই নামাজ পড়তেন, এবং মাঝে মাঝে তার পেছনে 2-1 জন নামাজ পড়তেন এমন শোনা যায়। দেখতেই পাচ্ছেন পুরোটা প্রায় ধ্বংসপ্রাপ্ত। এটিকে ঐতিহ্যের অংশ হিসেবে এটিকে সংরক্ষণ করা এলাকাবাসীর দাবি। এই লেবু মুন্সির মসজিদটিকে বাড়ি ওইটা কতটুক দূরে এর কাছে আছে নাকি? আমি শুনে বলছে আছে, ওনার ওই বলছে, বোন বলছে। এই হচ্ছে মসজিদটি, খুবই ছোট একটি ছোট মসজিদ। ধারণা করা হচ্ছে এটি বাংলাদেশের অন্যতম ছোট মসজিদ এবং প্রাচীন মসজিদ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, ঐতিহ্যকে ধারণ করার জন্য, মুন্সিগঞ্জের ঐতিহ্য তুলে ধরার জন্য। আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।